অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত সংসদ সদস্যবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত কূটনৈতিক সদস্য, উপস্থিত সাংবাদিক ভাইরা এবং সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের দিনটি বেশ সুন্দর দিন। বৃষ্টি হচ্ছে, কারোর জন্য সুবিধা, কারোর জন্য অসুবিধা। হয়তো বৃষ্টি না থাকলে আমাদের আজকের এই অনুষ্ঠানটি হয়তো আরো অনেক সুন্দর হতো, আমরা আরো অনেক মানুষের উপস্থিতি এই অনুষ্ঠানে পেতাম। সকল উপস্থিতিবৃন্দ, আমার পূর্বে যে সকল বক্তব্য রেখে গিয়েছেন, ওনারা সিলেট সিটি কর্পোরেশনের অথবা সামগ্রিকভাবে সিলেট জেলার বিভিন্ন বিষয়ে ওনারা আলাপ করেছেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা সরকার গঠন করার পূর্বে নির্বাচনী প্রচারণ অভিযানের সময় আমরা আমাদের ম্যানিফেস্টো এবং নির্বাচনী বক্তব্যে অনেকগুলো কথা বলেছিলাম। যেমন একটি কথা বলেছিলাম যে সমগ্র বাংলাদেশে যেই সমস্যাটি আছে, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা সহ সিলেট বিভাগেও এই সমস্যাটিতে আছে। প্রথমে যেই কথাটি শুরু করেছি যে বৃষ্টি হচ্ছে আজকে, এই বৃষ্টির কারণে আমি যখন এয়ারপোর্ট থেকে নেমে আসছি শহরের দিকে, বৃষ্টির কারণে দেখেছি বিভিন্ন জায়গায় একটু একটু করে পানি জমে গিয়েছে, এবং বৃষ্টি যদি আর একটু বেশি হয় হয়তো এরই ভিতরে অনেক জায়গা আছে যেখানে কিছু জলাবদ্ধতাও তৈরি হয়েছে। এরই ভিতরে আমরা দেখেছি পাহাড়ি ঢল, অতিবৃষ্টি সবকিছু মিলিয়ে সুনামগঞ্জ এলাকার বিরাট একটি অংশে কৃষকরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জ ছাড়াও আরো যেগুলো হাওর অঞ্চল আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কিশোরগঞ্জ আছে, নেত্রকোনা আছে, ময়মনসিংহের ওদিকে আছে, এরকম অনেকগুলো জেলায় এরই ভিতরে বিভিন্ন জায়গায় কৃষকরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরগুলো তো আছে। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন চট্টগ্রামের কিছু নিউজ এসেছিল, যদিও সেটার মধ্যে পরে আমরা দেখেছি পুরোপুরি সত্যতা ছিল না। যাই হোক, আমরা দেখেছি অতিবৃষ্টির কারণে জলবদ্ধতা। এই সকল বিষয়কে বিবেচনা করে এর আগে সবচেয়ে প্রথমে খুব সম্ভবত সচিব সাহেব উনি সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকদের পানির চাহিদা পূরণ করতে গিয়ে একটি কথা বলেছেন যে পরিমাণ চাহিদা প্রতিদিনের পানি, তার অধিকাংশটাই আন্ডারগ্রাউন্ড থেকে ওনারা তুলছেন এই পানিটা, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে সেটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, অল্প অংশই ওনারা নদী থেকে আনতে পারছেন। এই সকল কিছু